সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাত ইসলামী এখন পর্যন্ত যতগুলো নির্বাচনে অংশ নিয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো করেছে ১৯৯১ সালের নির্বাচনে। পঞ্চম সংসদ নির্বাচনে দলটি ১৮টি আসনে জয়লাভ করেছিল। শুধু তাই নয়, ৬০টি আসনে তারা বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল। যদিও সেই ধারা তারা আর অব্যাহত রাখতে পারেনি পরবর্তী নির্বাচনগুলোতে। ঠিক ১৯৯১-এর পরে ৯৬-এর জুনে যে সপ্তম সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তারা একেবারেই কলাপস করেছে। কিন্তু সপ্তম সংসদ নির্বাচনেও তারা বিএনপির চেয়ে ২৫টি আসনে বেশি ভোট পেয়েছিল। এখন যদি সেই আসনগুলো এবারও তারা ধরে রাখতে পারে, অর্থাৎ যে আসনগুলোতে তারা বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে সেই আসনগুলো যদি তারা এবারও ধরে রাখতে পারে, বলা হচ্ছে যে তারা ১০০টির বেশি আসনে জয়লাভ করতে পারে। আমরা আগে দেখি সেই আসন কোনগুলো যেগুলোতে হচ্ছে জামাত ইসলামী ৯১ এবং ৯৬-তে বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল। সবার আগে ৯১ যেসব আসনগুলোতে বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল সেগুলো আমি দেখাবো। গতকাল আমি ৩০টি আসন দেখিয়েছি, আরও 30টি আসন বাকি আছে। আমি আজকে সবগুলোই বলবো, শুধু আসনের নাম বলবো, কে কোথায় কত ভোট পেয়েছে সেটা আমি বলবো না। ঠাকুরগাঁও ৩, ১৯৯১ সালে ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপি চেয়ে জামাত ইসলাম বেশি ভোট পেয়েছিল। এরপরে দিনাজপুর ২, দিনাজপুর ১, দিনাজপুর ২, দিনাজপুর ৪, দিনাজপুর ৫, দিনাজপুর ৬। শুধুমাত্র দিনাজপুর ৩-এ জামাত ইসলামী বিএনপির চেয়ে বেশি ভোট পায়নি। বাকি সবকটি আসনেই বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে। অর্থাৎ দিনাজপুর ১৯৯১ সালে জামাতের দুর্গ হিসাবেই খ্যাত ছিল। এর মধ্যে দিনাজপুর ৬ আসনে তাদের এমপি জয়লাভ করেছিল, মানে যিনি জিতেছেন তিনি জামাত ইসলামীর এমপি। নীলফামারী ১, নীলফামারী ২, তারপরে নীলফামারী ৩, নীলফামারী ৪, লালমনিরহাট ১, লালমনিরহাট ২, রংপুর ১, তারপরে হচ্ছে রংপুর ২, রংপুর ৫, রংপুর ৬, কুড়িগ্রাম ১, কুড়িগ্রাম ২, কুড়িগ্রাম ৪, গাইবান্ধা ১। গাইবান্ধা ১-এ জামাত ইসলামী সেবার জয়লাভ করেছিল, অর্থাৎ সেই আসনটিতে তাদের এমপি, তাদের প্রার্থী নির্বাচিত হয়েছিল। গাইবান্ধা ২, গাইবান্ধা ৩, তারপরে গাইবান্ধা ৪, গাইবান্ধা ৫, বগুড়া ২, খুব ইম্পর্টেন্ট। বগুড়া ২ আসনে জামাত ইসলামী ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভ করেছিল, যেটা বিএনপির ঘাঁটি হিসাবে খ্যাত। এবারও বলা হচ্ছে যে সেই বগুড়ার যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে জামাত ইসলামী ভালো করতে পারে এবং ২-১টি আসনে জয়লাভও করতে পারে। তারপরে চাঁপাইনবাবগঞ্জ ৩, এই আসনেও জামাত ইসলামী ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভ করেছিল। নওগাঁ ১, নওগাঁ ৪, সেই আসনেও হচ্ছে নওগাঁ ৪ আসনেও জামাত ইসলামী ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভ করেছিল। রাজশাহী ৩, নাটোর ২, নাটোর ৩ আসনেও জয়লাভ করেছিল। পাবনা ১, যেটা মতিউর রহমান নিজামীর আসন হিসাবে পরিচিত, সেখানেও জামাত ইসলামী ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভ করেছিল। পাবনা ৫, তারপরে কুষ্টিয়া ৪, চুয়াডাঙ্গা ২। এর মধ্যে পাবনা ৫-এও জামাত ইসলামী জয়লাভ করেছিল, চুয়াডাঙ্গা ২-এও জামাত ইসলামী জয়লাভ করেছিল সেবার। তারপরে হলো যশোর ১, যশোর ২ এবং যশোর ৬, যশোর ৬ আসনেও সেবার তারা জয়লাভ করেছিল। বাগেরহাট ৩, বাগেরহাট ৪, মনে রাখা দরকার, বাগেরহাট ৪-এও তারা সেবার জয়লাভ করেছিল। খুলনা ৬-এও তারা জিতেছিল সেবার। তারপরে সাতক্ষীরা ১, সাতক্ষীরা ২, সাতক্ষীরা ৩, সাতক্ষীরা ৪, সাতক্ষীরা ৫। আপনাদেরকে বলি আবার, সাতক্ষীরা ১, সাতক্ষীরা ২, সাতক্ষীরা ৩, সাতক্ষীরা ৪, সাতক্ষীরা ৫, এই সবকটি আসনে জামাতে ইসলামী বিএনপির চেয়ে বেশি ভোট তো পেয়েছে। এর মধ্যে সাতক্ষীরা ১, ২, ৩ এবং ৫ আসনে জামাত ইসলামী জয়লাভও করেছে। তো আপনি যদি কম্প্যারিজনটা দেখেন, দিনাজপুর এবং সাতক্ষীরা, এই দুটি আসনে সেবার তারা হচ্ছে এই দুটি জেলায় তারা হচ্ছে সেবার প্রায় সবকটি আসনেই জয়লাভ করেছিল, সম্ভবত ২-১টি ব্যতীত বাকি সবকটি আসনেই হচ্ছে জামাতে ইসলামী জয়লাভ করেছিল এবং যেগুলোতে পরাজিত হয়েছে সেগুলো ২-১টিতেও কিন্তু বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে। তারপরে বরিশাল ৪, এরপরে রাজবাড়ী ২, তারপরে হচ্ছে ফরিদপুর ১, গোপালগঞ্জ ১, গোপালগঞ্জ ১-এও হচ্ছে জামাত বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে। সুনামগঞ্জ ৫, সিলেট ৫, সিলেট ৬, কুমিল্লা ১২, যেটা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসন, সেই আসনেও হচ্ছে সেবার আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের আসন ছিল, সেই আসনেও বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল জামাত ইসলামী। নোয়াখালী ৬, তারপরে চট্টগ্রাম ১৪ আসনে জামাত ইসলামী শুধু বিএনপির চেয়ে বেশি ভোট পায়নি, সেই আসনে জয়লাভও করেছিল এবং জামাতের নেতা শাহজাহান চৌধুরী, যিনি বলেছিলেন সূর্য আমার জন্য থেমে যায়, সেই নেতা কিন্তু এটা একেবারে জামাতের দুর্গ হিসাবে খ্যাত। সম্ভবত আসন বিন্যাস হয়ে সেটা এখন সম্ভবত চট্টগ্রাম ১৫ হয়ে গেছে। চট্টগ্রাম ১৫-তেও হচ্ছে জামাত ইসলামী সেবার বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল। তারপরে কক্সবাজার ১, কক্সবাজার ২ এবং বান্দরবনে একটাই আসন আমরা জানি, পার্বত্য জেলা ৩টা জেলা নিয়ে ৩টা আসন, সেখানে বান্দরবনে হচ্ছে জামাত ইসলাম বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল। এবার আসি আমরা
1996 সালের নির্বাচনে, জুনে যে নির্বাচন হয়েছে সেবার জামাতে ইসলামী যে আগের বার 18টি আসনে জয়লাভ করেছিল, এবার এসে একেবারে কলাপস করে এবং সেটা 3 আসনে চলে আসে, অর্থাৎ 15টি আসন কমে যায়। এবং তারা যে 60টি আসনে বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল পঞ্চম সংসদ নির্বাচনে, এই সপ্তম সংসদ নির্বাচনে এসে সেটা নেমে যায় 25-এ। অর্থাৎ এখানে বলা যায় যে জামাতের মোটামুটি ভোটের হার বলেন, এবং আগের বার তারা হচ্ছে 222টি আসনে সম্ভবত প্রার্থী দিয়েছিল, এবার এসে 300 আসনে প্রার্থী দেয়, এর মধ্যে 225 জনই হচ্ছে জামানত হারায়। তারপরে আগের বার 222 আসনে ভোট দিয়ে 41 লাখের মতো ভোট পায়, পরের বার 300 আসনে প্রার্থী দিয়েও তারা ভোট পেয়েছিল মাত্র 35 বা 36 লাখ, এরকম। মানে একেবারে ডিজাস্টারাস একটা নির্বাচন হয়েছিল জামাতের জন্য, এবং তারা আগের বার যে ভালো করেছে, পরের বার মানুষ তাদেরকে আর সেভাবে কোনো বিশ্বাসই করেনি, যার কারণে তাদের কলাপস হয়েছে। আমরা এবার দেখি 1996 সালে অর্থাৎ সপ্তম সংসদ নির্বাচনে জামাত ইসলামী কত আসনে বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছিল। এর মধ্যে প্রথমে নীলফামারী 2, এবং আমরা আগেও দেখেছি নীলফামারীর আসনগুলোতে জামাত ইসলামী বিএনপির চেয়ে বেশি ভোট পায়, এবং নীলফামারী 3 এই আসনটিতে জামাত ইসলামী জয়লাভও করেছিল। তারপরে লালমনিরহাট 1, সেখানেও বিএনপি চেয়ে বেশি ভোট পেয়েছিল। রংপুর 1, রংপুর 2, রংপুর 3, তারপরে রংপুর 5, এই আসনগুলোতে জামাত ইসলামী জয়লাভ করেনি, কিন্তু বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে। এবারও যদি একই ঘটনা ঘটে থাকে, আপনি যদি 91 নির্বাচনের স্ট্যাটিস্টিক্সও দেখেন, ওই আসনগুলোতে উত্তরবঙ্গের অনেক আসনেই হচ্ছে, বিশেষ করে রংপুর বিভাগের আসনগুলোতে জামাত ইসলামী বিএনপির চেয়ে বেশি ভোট পায়। তারপরে কুড়িগ্রাম 1, গাইবান্ধা 1, গাইবান্ধা 2, তারপরে গাইবান্ধা 3, গাইবান্ধা 4, এই রংপুরের আসনগুলোতে জামাতের ভোট ব্যাপক এবং বিএনপির চেয়ে সেটা বেশি। একেবারে যদি আপনি ব্যাপক এই শব্দটা না নিলেও, মানে আমার থেকে যদি বলেন যে না ব্যাপক হয়নি এখনও, তাহলে এই শব্দটা যদি আপনি নাও নেন, তাও বলতে হবে যে আপনার বিএনপির চেয়ে এই আসনগুলোতে জামাতের ভোট বেশি। তারপরে বাগেরহাট 3, তারপরে খুলনা 5, সাতক্ষীরা 1, সাতক্ষীরা 2, এবং মনে রাখা দরকার যে 3টি আসন পেয়েছে, সেই 3টি আসনের মধ্যে আরেকটি আসন হইল এই সাতক্ষীরা 2। তারপরে এবারও দেখেন সাতক্ষীরা 1, সাতক্ষীরা 2, সাতক্ষীরা 3, সাতক্ষীরা 5, সাতক্ষীরার আপনার 5টা আসনের মধ্যে 4টা আসনে বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে। আর এর আগের নির্বাচনে সাতক্ষীরার সব আসনেই হচ্ছে বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে এবং 4টা আসনে জয়লাভ করেছে। তারপরে ফিরোজপুর 1, এই আসনে জামাতে ইসলামী সেবার জয়লাভ করেছিল, তাদের নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি 55,717 ভোট পেয়ে এবার হচ্ছে এই আসনে জয়লাভ করে। তারপরে শেরপুর 1, যেখানে বিএনপি চেয়ে বেশি ভোট পেয়েছিল, ফরিদপুর 1, ফরিদপুর 5, গোপালগঞ্জ 1, সিলেট 5 এবং কুমিল্লা 12, এটাও আবার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই আসনের এই আসনগুলোতে, এই 25টি আসনে জামাতে ইসলামী বিএনপির চেয়ে বেশি ভোট পেয়েছে। এখানে কিছু তারতম্য রয়েছে, যেমন ধরেন যে আগের বারের যে 91 সালের নির্বাচনে যে আসনগুলোতে বেশি ভোট পেয়েছে, পরের বারে এগুলোর মধ্যে তো অনেকগুলো কমেছে, আবার নতুন করে 2-1টি আসন যুক্ত হয়েছে। অর্থাৎ আপনি কম্প্যারিজন করলে দেখবেন যে 60-65-র মতো আসনে জামাত ইসলামী এই দুটা নির্বাচনে বিএনপির চেয়ে বেশি এগিয়ে ছিল। এখন কথা হইল, এবারও কি একই জিনিসের পুনরাবৃত্তি ঘটবে কিনা? যদি একই জিনিসের পুনরাবৃত্তি ঘটে, যে আগের নির্বাচনে বা 91-96 নির্বাচনে যে জামাত ইসলামী বিএনপির চেয়ে যে আসনগুলোতে বেশি ভোট পেয়েছিল, এবারও যদি তারা সেই আসনগুলো ধরে রাখতে পারে, যদিও পরবর্তীতে জোটের কারণে সেটা তেমন একটা অনুমান করা যায়নি জামাত ইসলামী সেটাকে আসলে গেইন করতে পেরেছে কি পারেনি, কিন্তু এবার যদি সেগুলাতে নতুন করে রিইনফোর্স করে, যেগুলোতে বিএনপি চেয়ে তাদের বেশি ভোট রয়েছে, সেগুলো যদি থাকে যে আগের পুরনো দুর্গ হিসাবে যেখানে বিএনপি চেয়ে বেশি ভোট, সেগুলো যদি আবার নতুন করে এখন জয়যুক্ত হইতে পারে এবারের নির্বাচনে। পাশাপাশি অনেকেই বলে থাকেন জামাত ইসলামের ভোট বেড়েছে, বিশেষ করে অভ্যুত্থানে তাদের ভূমিকার জন্য। শেখ হাসিনার আমলে তারা গুপ্ত রাজনীতি করে হচ্ছে তাদের এক ধরনের রাজনৈতিক সম্প্রসারণ ঘটেছে, এবং মোটামুটি তাদের হচ্ছে ভোটার বৃদ্ধি করতে পেরেছে। আমি মনে করি যে তাদের এই আসন সংখ্যা, এই যে আগের 60-65টি, তারপরে এখন নতুন করে কিছু আসনে যদি তারা বিএনপি চেয়ে ভোট বাড়িয়ে নিতে পারে, বা যেটা ইতিমধ্যেই বেড়েছে বলে অনেকে মনে করছেন, তাদের 100-র কাছাকাছি আসন পাওয়া একেবারে এটা সম্ভব বলেই দেখা যাচ্ছে। পাশাপাশি তাদের জোটের প্রার্থীরা যদি হচ্ছে জোটের ভোটগুলো, যেমন হচ্ছে খেলাফত মাওলানা মামুনুল হকের দলের ভোট, তারপরে এনসিপির ভোট, এলডিপির ভোট, এবি পার্টির ভোট, ছোট ছোট দল হইলে ওইগুলো অল্প অল্প করে যুক্ত হইলে এখান থেকে যদি আরও 10-15টি আসন তারা হচ্ছে করতে পারে, ম্যানেজ করতে পারে, আমার কাছে মনে হয় না যে জামাতে ইসলামী খুব কম আসনে এই নির্বাচনে পাবে, এবং তারা নির্বাচনে খুব ভালো করতে যাচ্ছে, এটা অন্তত স্পষ্ট। তবে
তবে আরেকটা জিনিস স্পষ্ট, জামাত ইসলামী যদি কোনো কারণে আন্ডার 30 অর্থাৎ 30-এর নিচে আসন পায়, তাদের রাজনীতি টিকিয়ে রাখা বা তাদের এখন যে বড় গলা জোর গলা সেটা আসলে টিকিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যাবে। এবং জামাত ইসলামী সম্ভবত সরকার গঠন করার মতো আসন না পেলেও তারা চেষ্টা করবে যত সম্ভব 7-এর উপরে আসন রাখতে, যাতে তারা স্ট্রং একটা বিরোধী দল হইতে পারে। পাশাপাশি তারা যাতে হচ্ছে পরবর্তী নির্বাচনে জয়লাভ করার ক্ষেত্রে এবং যেটা হয় আর কি, যে এই অ্যান্টি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে যে রায়গুলো যায়, যে ভোটগুলো যায় আর কি, সুইং ভোটার যারা রয়েছেন, যারা এবার এই দলকে ভোট দেয়, পরবর্তীতে যারা বিরোধী দলে ছিল তাদেরকে ভোট দেয়। তো এই ঘটনাগুলো যদি ঘটে থাকে, পরবর্তী নির্বাচনে হয়তো জামাত ইসলামী জয়লাভও করতে পারে। আমি কনক্রিটলি বলছি না, মানে কনফার্মলি বলছি না বা তারা হারছে, আমি ভোটের অনুমানে যেটা মনে হচ্ছে সেটা বলছি। তবে জামাত ইসলামী ভেতরে ভেতরে কী করেছে আমি জানি না, তবে ভোটের হিসাব নিকাশ কিন্তু খুবই জটিল। অনেকেই বলছেন জিতেও যাইতে পারে, মুখে মুখে কিন্তু জামাতের কথা শোনা যাচ্ছে, কিন্তু ভোটের হিসাব নিকাশে আসলে আবার মনে হচ্ছে যে জামাত ইসলামী আসলে সেই অর্থে ওই রকম বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো দল হয়ে ওঠেনি, বা হচ্ছে সেরকম ভোট বিএনপির যে একেবারে স্টক ভোটই 30% 40% আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি, সেরকম ভোট তো জামাতের নাই। জামাতের সর্বোচ্চ পার্সেন্টেজ 1991 সালে 12% ছিল। এর পরে তারা আর কোনো নির্বাচনে সেই 12% তাদের জন্য সেই ম্যাজিক ফিগার আর কি আর ছুঁতে পারে নাই। তো এবার যদি তারা তাদের ম্যাজিক ফিগার 12% যদি অতিক্রম না করতে পারে, তাহলে তো এটা তাদের রাজনৈতিক পরাজয় এবং রাজনৈতিক মৃত্যু ঘটবে। তারা এখানে একটা ওই ছোট দলের মতো হয়েই তাদের থাকতে হবে, তারা ওই বিরোধী দল বড় বিরোধী দল হয়ে উঠতে আর পারবে না। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।